আমরা ইসলামী ব্যাংকের নামে নানা ধরনের প্রতারণার শিকার হয়েছি। মানুষের ধর্মীয় যে দুর্বলতা বা ধর্মের প্রতি মানুষের যে অনুরাগ, ভালোবাসা, আল্লাহর প্রতি, তার নবীর প্রতি, সেই জিনিসটা ধর্মে এনে ব্যাংকিং ব্যবস্থায় ঢুকিয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তো যাই হোক, আমরা তার শিকার। আমরাও ধর্ম বিষয়টা যখন দেখি তখন আমরা মনে করি যে এরা যারা যুক্ত তারা হয়তো আমাদের গ্রাহক যারা বা আমরা যারা তাদের কাস্টমার, তাদের প্রতি ভালো ব্যবহার করা হবে, অন্যগুলির মতো অতটা খারাপ আচরণ করবে না, অতটা খারাপ ব্যবহার করবে না, আমাদের অর্থ নিরাপদ থাকবে। এই জন্য আমরা ছুটে যাই ইসলামী ব্যাংকিংয়ে। সম্প্রতি সেই ইসলামী ব্যাংকিংয়ের ধারাটা ব্যাপক বিস্তৃত হওয়া সত্ত্বেও সেই সুযোগে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী চরমভাবে মানুষের সাথে প্রতারণা করেছে, গ্রাহকদের সাথে প্রতারণা। বিশেষ কথা গত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম সহ বিশেষ একটা গ্রুপ সরকারের সঙ্গে সহযোগিতা করে সরকারের ছত্রছায়া থেকে তারা মানুষের এই ধর্মীয় অনুভূতিকে তারা আঘাত করেছে, প্রতারণা করেছে। আমরা দেখতে পাচ্ছি। সে কারণেই শেখ হাসিনার পতনের পরে গত বছরের 5 আগস্ট একটি অন্তর্বর্তী সরকার এসে এই দুর্ভোগের শিকার মানুষগুলোকে উদ্ধারের জন্য, ব্যাংকের সংস্কারের জন্য, তাদের টাকা পয়সা যা জমা রেখেছে তা নিশ্চিত করার জন্য, পাওয়ার ব্যাপারে সহযোগিতা করার জন্য 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে। তো সেই ব্যাংকটার কার্যক্রম পুরোপুরি এখনও শুরু হয়নি, কারণ গ্রাহকরা কিন্তু তাদের টাকা পাচ্ছে না। ওই ব্যাংকগুলোর কর্মচারীরা কিন্তু তাদের টাকা পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন বহু মানুষ এই ব্যাংকগুলোর দ্বারস্থ হয় মানুষ টাকা পাওয়ার জন্য। কোটি কোটি টাকা এখানে জমা পড়ে আছে। মানুষের কষ্টের, দুর্ভোগের সীমা নেই। সরকার নানা নিয়ম করছে, কিন্তু টাকা কিন্তু কেউ পাচ্ছে না। তার আগেই গ্রাহকরা প্রতারিত হয়েছে। তারা যে টাকা রেখেছে সেই ইন্টারেস্ট তারা পায়নি, আবারও টাকা রাখতে সেই ব্যাংকগুলিতে বাধ্য হয়েছে, কিন্তু নতুন ইন্টারেস্টও তাদের দেওয়া হচ্ছে না, তাদের সুবিধা কার্টেল করা হচ্ছে। যাই হোক, তারপরে এইটুকু ধন্যবাদ অন্তত জানানো যায় সরকারকে যে তারা গ্রাহকদের টাকা পুরোটা মেরে না দিয়ে কিছুটা দেওয়ার চিন্তা ভাবনা করছে। যদি এখনও বিষয়টাকে আমরা মনে করতে পারি চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ। যাই হোক, আমার পালিত 2টি বিড়ালের মধ্যে সাদাটি আমার খুব ঘনিষ্ঠ, সেটা আমার কাছে আছে এবং ও নানান ধরনের বাবার সাথে খেলাধুলা করছে। আমি তার মধ্যে কথা বলছি। আমরা জানি কোন কোন ব্যাংকগুলি ছিল সে সময় কষ্টের মধ্যে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অ্যান্ড এক্সিম ব্যাংক। এই 5টা ব্যাংকে মিলেই সম্মিলিত ইসলামী ব্যাংকে সম্প্রতি এই ব্যাংকটা একজন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, আবেদুর রহমান শিকদার। তার আগে এখানে একজন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন কাজী সাইরুল হাসান। এবং আমরা জানি যে এখানে কাজ হচ্ছে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য, কিন্তু আমরা জানি যে এখানে গ্রাহকরা কবে নাগাদ তাদের স্বার্থ সংরক্ষিত হবে, কবে নাগাদ টাকা হবে, এটা অনিশ্চিত। ইসলামী ব্যাংকও নতুন করে অনিয়ম শুরু হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ব্যাংকটা। সেখানে গ্রাহকরা আন্দোলন করছে, সংগ্রাম করছে, সরকারের কিছু সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। আমি মনে করি এই 5টি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদেরও আসলে এক পর্যায়ে মাঠে নামতে হবে তাদেরকে, তাদের দাবি আদায়ের জন্য। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। এই সরকার কতটা আন্তরিক এখনও বুঝতে আমাদের সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। আরও কিছু ব্যাংকে গত সরকারের আমলে লুটপাটের শিকার হয়েছে, বিদেশে টাকা পাচারের শিকার হয়েছে, গ্রাহকরা বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ব্যাংকগুলোকে ধীরে ধীরে পুনর্গঠন করতে হবে। এই সরকার নতুন এসেছে, হয়তো তাদের একটু সময় লাগতে পারে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু দাবি আদায়ের জন্য মাঠে না থাকলে, শুধু সরকারের অনুকম্পায়, সরকারি কর্মচারীদের অনুকম্পায় বসে থাকলে চলবে না। এই কোটি কোটি গ্রাহক, পাঁচটা ব্যাংকের যে গ্রাহকরা, হ্যাঁ, আমরা জানি যে এই গ্রাহকদের এই টাকাগুলো এস আলম সহ তখনকার সরকারের একটি দালাল চক্র, ব্যবসায়ী চক্র, ব্যবসায়ীরা সরকারের খাতে টাকা জমা দিত এবং সরকারের কাছ থেকে নানান সুবিধা নিত। বিশেষত গ্রাহকদের টাকা মেরে দিয়ে তারা বিদেশে পাচার করেছে। এই যে প্রতারণা শেখ হাসিনার সরকার গ্রাহকদের সাথে করেছে, তাদের
তল্পি বাহক ব্যবসায়ীরা, ব্যাংক ব্যবসায়ীরা, বিশেষত অন্যান্যরা তো করেছে, সরকারি আমলারা করেছে, পুলিশ, সামরিক বেসামরিক আমলারা দুর্নীতি করেছে চরমভাবে। সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়ে, চাকরিজীবী যারা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়। যদিও আমরা ব্যতিক্রম দেখছি বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএসের ক্ষেত্রে। এখানে কাউকে এখন পর্যন্ত চাকরিচ্যুত এবং যারা বঞ্চনার শিকার হয়েছেন, অবসরে গেছেন, তাদের কোনো সুবিধা দেওয়া হয়নি। ভিতরে কয়েকটা লোক আছেন এখনও, তাদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। এমডিদের অদক্ষতা, দুর্নীতির কারণে এটা আসলে হচ্ছে না। যাই হোক, আমি ব্যাংকের ক্ষেত্রে কথা বলছি। সম্মিলিত ইসলামী ব্যাংক যেন, কোনো ইসলামী ব্যাংকই যেন মানুষের সাথে আর প্রতারণা করতে না পারে, কোনো ব্যাংকই যেন মানুষের সাথে, গ্রাহকদের সাথে বিশেষ করে প্রতারণা করতে না পারে, সে বিষয়গুলো সরকারকে স্বীকার করতে হবে। এবং গ্রাহকের ব্যাংকের যারা গ্রাহক আছেন তাদেরও আন্দোলন সংগ্রাম বা দাবিগুলো তুলতে হবে। তাদের কোন কোন জায়গায় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ইন্টারেস্ট কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের আসলে বড় সমস্যা হলে তাদের কোনো টাকাই ফেরত দেওয়া হচ্ছে না। এটাই হলো তাদের সবচেয়ে বড় কারণ। অনেক কষ্টে আছে তারা, কিন্তু সেই কষ্টের কথা এই ব্যাংক কর্মকর্তা, ব্যাংক মালিকদের, ব্যাংকের যে, এখন তো এটা সরকারি ব্যাংক, এখন মালিক সরকার, সরকারের কোনো প্রবেশ করছে বলে আমাদের মনে হয় না। কি প্রবেশ করলে সরকারের কানে পানি যাবে, তাদের গ্রাহকদের প্রতি মমতা তৈরি হবে, আমি জানি না। এটা তাদেরকে করতে হবে এবং সরকার গ্রাহকদের স্বার্থ দেখতে হবে, সকলের স্বার্থে সরকারকে দেখতে হবে। কারণ গ্রাহকরা ভোটার, তারা এদেশের বাসিন্দা, এদেশ তাদের অধিকার আছে তাদের স্বার্থ সংরক্ষণের। এই ব্যাংকটা যেহেতু সরকারি করা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক, অতএব গ্রাহকদের পুরোপুরি স্বার্থ সংরক্ষণ করতে হবে। এখানে গ্রাহকরা কোনো টাকা ব্যাংকে জমা রাখে কোনো অপরাধ করেনি। ব্যাংকগুলোর অনুমোদন কিন্তু সরকারই দিয়েছিল, যে সরকারই হোক, আগে সরকার দিয়েছে বলে গ্রাহকরা প্রতারিত হবে, নতুন সরকার এসে আবার গ্রাহকদের সাথে প্রতারণা করা হবে, সেটা যেন না হয়। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা যারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতি পুষিয়ে নিতে যাতে পারে, সরকারের দিল নরম হয়, অন্তর মানুষের প্রতি মমতা তৈরি হয়, রাজনৈতিক বক্তব্যের চেয়ে প্র্যাকটিক্যাল বক্তব্যে তারা মানুষের উপকার করতে আসে, করে সেই মনোভাব তৈরি হোক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে অন্তরটা নরম করে দেখ, সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, যাতে আমি নতুন একটি ভিডিও তৈরি করার প্রেরণা লাভ করি। বন্ধুরা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।